বাংলাদেশিদের আটক করেও ছেড়ে দেওয়ার অভিযোগ বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে। বর্তমান বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের সরকারের শাসনকালে ভারত বাংলাদেশের অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিদিন অব্যাহত রয়েছে। ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ইচারবিল এলাকা থেকে 6 জন বাংলাদেশিদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় লোকজনেরা। আটককৃত বাংলাদেশিদের মধ্যে এক শিশু, নাবালিকা কন্যা সহ মোট 6 জন বাংলাদেশি রয়েছে। স্থানীয় এলাকাবাসীরা বাংলাদেশিদের আটক করার সময় বাংলাদেশিদের সঙ্গে থাকা আরও কয়েকজন অটো নিয়ে পালিয়ে যায়। জানা যায়, তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশনে সিভিল ড্রেসে ডিউটিরত বিএসএফ জওয়ানরা ধৃত বাংলাদেশিদের আটক করে বিএসএফ ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়ার সময় বিএসএফ জওয়ানদের ধৃত বাংলাদেশিরা ভুয়ো ভারতীয় আধার কার্ডের জেরক্স কপি দেখালে বিএসএফ জওয়ানরা বাংলাদেশিদের ছেড়ে দেয় বলে অভিযোগ উঠেছে। পরবর্তী সময়ে ইচারবিল এলাকাতে স্থানীয় মানুষজনেরা ওই বাংলাদেশিদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ধৃত বাংলাদেশিরা নিজেদের বিহার রাজ্যের বাসিন্দা বলে পুলিশের কাছে দাবি করেছে। এ ব্যাপারে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানান, পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে ধৃত বাংলাদেশিরা গত 1 বছর ধরে ব্যাঙ্গালোরে থাকছিল। বাংলাদেশের খুলনায় তাদের বাড়ি। পুনরায় বাংলাদেশে যাওয়ার জন্যই তারা তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশন থেকে অটো নিয়ে খোয়াইয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে বিএসএফ জওয়ানরা কেন বাংলাদেশিদের আটক করে কোনো তদন্ত না করেই ছেড়ে দিল, তা নিয়ে বিএসএফ জওয়ানদের ভূমিকা প্রশ্নের মুখে। ত্রিপুরা থেকে শিবজ্যোতি মল্লিকের সঙ্গে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। হ্যাঁ বলি, আপনি বলো। আপনাদের বিরুদ্ধে এলিগেশন আসছে, আপনারা বাংলাদেশি, আপনার চেহারাটা দেখান। আপনাদের বিরুদ্ধে এলিগেশন আসছে, আপনারা বাংলাদেশি পাচার করছেন, এলাকার মানুষজন বলছে। বিষয়টা কি বলবেন? क्या बोले आप? हिंदी बोलो। हिंदी तो मुझे आता नहीं। मैं भी बंदे इंक्वायरी कर रहा हूँ। मैं इंक्वायरी कर रहा हूँ, कौन है, कहाँ के हैं, अभी पता नहीं है। मैं उनका आई कार्ड, आधार कार्ड चेक करूंगा, उसके बाद আপনার সঙ্গে যিনি আছেন ইনি এখন বলছেন যে ওরা ছেড়ে দিয়েছে, ওরা খোয়াই চলে যাচ্ছে। আপনি বলছেন ইনকোয়ারি করছেন, কি বলছেন আপনারা? হ্যাঁ? করতে গেছো? বাড়ি কই? বাংলাদেশ কোন জায়গায়? টাকা দিছো কারে ইন্ডিয়া যাওয়ার লাগা? হ্যাঁ, বুঝি না কোন লোক রে? তো হ্যাঁ যে কিছু বিএসএফ রে টাকা দিছো, বিএসএফ রে কি কোন টাকা দিছো? 70,000 টাকা দিছো বিএসএফ রে দিছো? হ্যাঁ, তাহলে হ্যাঁ যে কিছু বিএসএফ রে 70,000 টাকা দিছো? হ্যাঁ হ্যাঁ না কইছো যে 70,000 টাকা তারা দিছো, কইছো অক্ষণকে তুমি আর দিছো না? কারে দিছো? অন্য আরেকজন দিছো? কইতে কই দিতেছিল তোমরা? বিএসএফ তোমরা কইল নিয়ে যাইতেছিল? তোমরা কই থেকে ধরে কই নিতে আসিল ওরা? কই নিতে আসিল? কোথায় কোথায় নিয়েছে